বুঝতে পারছো তো? চলে দেখো, তো যেটা বলছিলাম, তাহলে র্যাঙ্ক মানে কি? র্যাঙ্ক মানে ডিস্টেন্স, একই ব্যাপার, যতটা ডিস্টেন্স গেল ওটাই র্যাঙ্ক। র্যাঙ্ক সবসময় কি হবে? পার্সন থেকে এক বেশি হবে, তাই না? পার্সন, নাম্বার অফ পার্সন যতগুলো থাকবে তার থেকে র্যাঙ্ক কি হবে? এক সবসময় বেশি থাকে, তাই জন্য নাম্বার অফ পার্সন যদি বের করতে হয় র্যাঙ্ক থেকে ওয়ান মাইনাস করে নিতে হবে। ব্যাস এইটুকু ছোট্ট জিনিস জানতে হবে, আর কিছু না। এই, ঠিক আছে। এবার এই কোশ্চেনের আনসার তোমরা খুব সহজে দিতে পারবে। সব কোশ্চেন এখানে যতগুলো রয়েছে ইজিলি আনসার দিতে পারবে। দেখো, হোয়াট ইজ র্যাঙ্ক অফ রবি ফ্রম দ্য রাইট এন্ড? র্যাঙ্ক অফ রবি ফ্রম দ্য রাইট এন্ড আমি তোমাদেরকে এক্ষুনি বলে দিয়েছি। রাইট থেকে রবির র্যাঙ্ক কত হবে বলো? রাইট থেকে রবির র্যাঙ্ক কত হবে? হ্যালো। আমি এখন কি বললাম? ডিস্টেন্স যেটা হবে ওটাই র্যাঙ্ক হবে। ডিস্টেন্স যেটা হবে সেটাই র্যাঙ্ক হবে। তো তোমাকে রবির র্যাঙ্ক ফ্রম দ্য রাইট এন্ড, দেখো, রাইট এন্ড, রাইট এন্ড থেকে রবি, রাইট এটা রয়েছে, এখান থেকে র্যাঙ্ক আর ডিস্টেন্স সেম হয়। রবির তোমাকে জিজ্ঞেস করছে রবি কোথায় রয়েছে, এখানে রয়েছে। এখানে আসতে গেলে কি করতে হবে? 16 আসতে হবে, প্লাস 5 আসতে হবে, প্লাস 4 আসতে হবে। টোটাল মিলে কত? 16 4 20 5 25, তো 25। বুঝতে পারলে? হ্যালো, বোঝা গেল কিনা? এখান থেকে এই অবধি আসতে গেলে 25টা আসতে হবে, 25 র্যাঙ্ক, আনসার 25। বুঝতে পারলে সবাই কিনা বলো, ইয়েস অর নট? র্যাঙ্ক জিজ্ঞেস করা হয়েছে, র্যাঙ্ক কিছু হয় না, যা ডিস্টেন্স থাকবে ওটাই যোগ করে দেবে সব। ডিস্টেন্স আর র্যাঙ্ক সমান হবে, এই তো বললাম, র্যাঙ্ক ইকুয়াল টু ডিস্টেন্স। ক্লিয়ার? হ্যালো, বোঝা গেল কি? মমিতা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। জয়জিৎ, মমিতা ঠিক আছে। চলো, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে। এবার আর কিছু এ করার দরকার নেই, সোজাসুজি আমাদেরকে এ করতে হবে। এই দেখো, ওই কোশ্চেন, সেম কোশ্চেন রয়েছে, ওরই সেকেন্ড নাম্বার কোশ্চেন। হোয়াট ইজ র্যাঙ্ক অফ মিট ফ্রম দ্য লেফট? মিটের র্যাঙ্ক লেফট থেকে কত হবে বলো? তোমরা নিজেই বলতে পারবে, আমি ডায়াগ্রাম করে দিয়েছি অলরেডি। বলো, অমিতের র্যাঙ্ক কত হবে লেফট সাইড থেকে? তোমরা নিজেই বলতে পারবে, লেফট সাইড থেকে অমিতের র্যাঙ্ক। বলো, তাড়াতাড়ি বলো, ডায়াগ্রাম দেখো আর বলো। তোমাদের তো দুটো স্লাইড হবে, তো একটা স্লাইডে দেখো ডায়াগ্রাম যেটা আঁকা আছে, আর বলো কত হবে র্যাঙ্ক। অমিতের র্যাঙ্ক লেফট সাইড থেকে, অমিতের র্যাঙ্ক লেফট সাইড থেকে কি হবে বলো? দেখো, এখানে এই যে 15, 15 সেটাও তো 25ই হবে। প্লাস 4 প্লাস 5 কি করে 25 হবে? 24 হবে তো, 24। এই যে 15 লেফট সাইড থেকে অমিতের র্যাঙ্ক, অমিত এখানে রয়েছে, এখান থেকে 15, 15 4 4 5 হয়ে গেল। র্যাঙ্ক মানে যেটুকু ডিস্টেন্স হয়েছে ওইটাই, 24, 24। ক্লিয়ার? বোঝা গেল কি? বলো, সুপর্ণা, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। নেক্সট দেখো,
হোয়াট ইজ র্যাঙ্ক অফ দীপক ফ্রম দ্য রাইট এন্ড? দেখো ভালো করে ডায়াগ্রাম দেখো। রাইট এন্ড থেকে দীপকের র্যাঙ্ক কি হবে? রাইট এন্ড এমনি মুখে মুখে বলে দিতে পারবে, কি হবে বল? রাইট থেকে দীপকের র্যাঙ্ক কি হবে? 21। এত দেরি? 21, গুড। দেখো 16 + 5, 16 5 করলে তো দীপকের কাছে পৌঁছে যাবে, মানে কত? 21, 21 র্যাঙ্ক, 21st র্যাঙ্ক। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। চলো নেক্সট। হোয়াট ইজ র্যাঙ্ক অফ দীপক ফ্রম দ্য লেফট? বলো দীপকের র্যাঙ্ক লেফট থেকে কত হবে? 19 হবে। 19 হবে, ব্যাস। আর কি, ইজি রয়েছে। দীপকের লেফট থেকে কি, এখান থেকে দেখো 15 আর +4, দীপকের কাছে পৌঁছে গেল, 19 র্যাঙ্ক কি, বুঝলে? নেক্সট দেখো। বলো, এই যে কোশ্চেন এসে গেল, হাউ মেনি পার্সেন্ট বিটুইন দেম? আমি বলেছিলাম যত ডিস্টেন্স হবে র্যাঙ্ক হবে তার থেকে 1 মাইনাস করে নেবে। আগে র্যাঙ্ক বের করে নেবে, 1 মাইনাস করে পার্সেন্ট বেরিয়ে যাবে। হাউ মেনি পার্সেন্ট আর বিটুইন দ্য অমিত এন্ড রবি? অমিত আর রবির মাঝে কতটা পার্সেন্ট রয়েছে বলো তো? ইজিলি বের করতে পারবে। অমিত আর রবির মাঝে কতটা পার্সেন্ট রয়েছে? অমিত আর রবির 9 জন। মাঝে কতটা পার্সেন্ট? হ্যাঁ বলো কটা? 9 জন। 4 + 5 9 হলো, এটা হলো র্যাঙ্ক। র্যাঙ্ক বা ডিস্টেন্স একই, কিন্তু আমার পার্সেন্ট বলা হয়েছে। পার্সেন্ট মানে কি হয়? D-1, মানে ডিস্টেন্স মানে 1, মানে 9 8 মাইনাস হবে, 8 8 8 8। 9 - 1 8, 8 পার্সেন্ট যদি বিটুইন জিজ্ঞেস করা হয় সবসময় 1 মাইনাস হবে টোটাল ডিস্টেন্স থেকে, ঠিক আছে? 8 হবে। বলো, অমিত আর দীপকের মাঝে কটা পার্সেন্ট হয়েছে? অমিত আর দীপকের মাঝে কটা পার্সেন্ট হয়েছে? হাউ মেনি পার্সেন্ট আর দেয়ার বিটুইন অমিত এন্ড দীপক? বলো কটা হবে? অমিত আর দীপক, অমিত আর দীপকের মাঝে কটা পার্সেন্ট হবে? অমিত আর দীপক 5 - 1 4। বুঝতে পারলে? বোঝা গেল কি? হ্যালো, 5 - 1 4, কারণ অমিত আর দীপকের মাঝে 5-এর ডিস্টেন্স হচ্ছে 5 - 1 4। ক্লিয়ার? আচ্ছা নেক্সট। বলো, হাউ মেনি পার্সেন্ট দেয়ার বিটুইন রবি এন্ড দীপক? রবি আর দীপকের মাঝে কটা পার্সেন্ট রয়েছে? বলো। 3 জন। 3 জন, আরে হয়ে গেল। রবি আর দীপকের মাঝে 3 জন রয়েছে, একদম ইজি। এই যে 4 রয়েছে, 4 - 1 3। বুঝলে? দেখো কেমন অঙ্ক এসব। চলো নেক্সট। হাউ মেনি পার্সেন্ট দেয়ার আর ইন দ্য রোতে কত পার্সেন্ট রয়েছে টোটাল? বল, টোটাল পার্সেন্ট রোতে কত রয়েছে? কি করবে বল? আমি বারবার বলেছি পার্সেন্ট মানে কি, টোটাল যা র্যাঙ্ক হবে বা ডিস্টেন্স হবে তার থেকে 1 মাইনাস করে দিবে। তাহলে টোটাল র্যাঙ্ক বের করে নাও, 1 মাইনাস করে দাও। কত হবে বল? ফটাফট বলো, হাউ মেনি পার্সেন্ট ইন দ্য রো? এই রোতে পুরো টোটাল কত জন আছে? বলো বলো বলো। 15 + 4 + 5 + 16 - 1 কত হবে বলো?
39, দেখো, এটা দিয়ে দিলে একে 20, এটা দিয়ে দিলে এটাকে 20, 20 20 40, 40 থেকে 1 মাইনাস 39, টোটাল 39 হয়েছে পার্সেন্ট। ক্লিয়ার, বোঝা গেল? এই ধরনের কোশ্চেনটা আসবে, কিন্তু হ্যাঁ একসাথে 8খানা কোশ্চেন আসবে না। আমি সব একটাই কোশ্চেনতে টোটাল টাইপ মানে ওটা দেখিয়ে দিলাম কি কি কোশ্চেন আসতে পারে। কোশ্চেন এইরকমই থাকবে, কিন্তু হ্যাঁ একটা কোশ্চেন সাথে একটা থাকবে, একটা কোশ্চেন সাথে একটাই থাকবে। ঠিক আছে, অনেক জায়গায় দুটো থাকে, বাট একটা বেসিক্যালি একটা থাকে বেশিরভাগ। ঠিক আছে, চলো নেক্সট। 5 নম্বর, একটা বেসিক ডায়াগ্রাম বানাও, তারপরে সলভ। এমনি হবে না, সবাই বানাও। চাইলে স্ক্রিনশট নিয়ে নাও পাশে, কারোরকে যখন আমি করাবো তখন দেখতে পারবে ঠিক। বলো কত হবে, তাড়াতাড়ি বলো, একদম সহজ রয়েছে। বলছে in a row Kamal is 18 from the left end if the Rohan is 17 from the sorry 7 from the left end, and how many percent there between them? বলছে কামাল 18 নম্বরে রয়েছে ডান দিক দিয়ে, সরি বাঁ দিক দিয়ে, আর রোহন রয়েছে 7 নম্বর বাঁ দিক দিয়ে। তাহলে বলছে তাদের মাঝে কজন রয়েছে। দেখো এটা রয়েছে, 11 জন, সাপোজ এটা হ্যাঁ বলো কজন, 11 জন, কতজন? 11 জন, 11। দেখো এখান থেকে 18 নম্বরে কে রয়েছে, 18 নম্বরে কমা, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে লেফট থেকেই বলছে 7 নম্বর, 7 নম্বর, সাপোজ 7 নম্বর, এর নাম কি রয়েছে? রোহন, রোহন কত নম্বর রয়েছে? 7। আমি তোমাকে জাস্ট এমনি বলি কি ডিস্টেন্স কত হলো, ডিস্টেন্স, ডিস্টেন্স বিটুইন রোহন অ্যান্ড কমল, বলবে কত রয়েছে। ডিস্টেন্স রয়েছে এই দুজনের মধ্যে যা গ্যাপ রয়েছে 18 মাইনাস 7, 11। তা পার্সেন্ট কত বিটুইন দেম? আমি তোমাদেরকে বলেছিলাম না ডিস্টেন্সে কত, 1 কম ডিস্টেন্স -1। 10, বুঝতে পারলে? বোঝা গেল? সবসময় আগে ডিস্টেন্স বের করবে, তারপরে ডিস্টেন্স মানেই র্যাঙ্ক, র্যাঙ্ক আর ডিস্টেন্স সমান, তারপরে পার্সেন্ট বিটুইন 1 মাইনাস করবে সবসময়। চল, এটা 5 নম্বর ছিল। ছয় নম্বর, in a row Mohit is 12 from the left end, Sumit 15 from the right end, Sumit is right to মোহিত। দেখো এখানে ডায়াগ্রাম তুমি এক লাইনে পড়লেই তুমি করতে পারবে। বলছে কি ইন এ রো মোহিত ইজ 12 ফ্রম দ্য রাইট, সরি লেফট,
লেফট থেকে 12 নম্বর রয়েছে কে? মোহিত। ওকে, সুমিত রয়েছে 15 নম্বর রাইট থেকে। তো কিন্তু একটা লাইন, নেক্সট লাইন যেটা বলা রয়েছে সেটা সুমিত ইজ রাইট টু দ্য মোহিত। মোহিতের রাইট রয়েছে, মোহিতের রাইট মানে বুঝতে পারছো? দেখো, আগে ডায়াগ্রাম মানো, তারপরে যা কিছু হবে। বলছে মোহিত 12 ফ্রম দ্য লেফট আর সুমিত 15 ফ্রম দ্য রাইট। দেখো, মোহিত বলছে 12, এটা 12, আর ও কি রয়েছে? সুমিত, এটা মোহিত, মোহিত লেফট ইন্ট। সুমিত যেটা রয়েছে, সাপোজ এটা রয়েছে 18, 18 না 15, 15। সুমিত কোন দিক দিয়ে? রাইট সাইড। একটা তো এইটা সিনারিও হবে, সিনারিও। আর একটা কি হতে পারে, এরকম লেফট আর এটা রাইট নিয়ে নাও, এখান থেকে হয়তো এখানে মোহিত হবে, আর এই দিক দিয়ে হয়তো এখানে সুমিত হবে। কিন্তু না, এটা কেন ক্যান্সেল হবে সেটা কারণ রয়েছে। এটা 12, এটা 15 হতে পারতো, কিন্তু প্রবলেম কি রয়েছে জানো? তারপরেরটা লাইন বলছে কি, সুমিত কোন দিকে রয়েছে? মোহিতের রাইট দিকে। তো মোহিতের রাইট এই দিকে হয়, এই দিকে না। তাহলে এই কেসটা হবে মোহিতের রাইট এই দিকে। ঠিক আছে, তাহলে এই কেসটা ঠিক আছে। রাইট থেকে 15, রাইট লেফট থেকে 12। বুঝলে কিনা? বোঝা গেল কিনা বলো? তারপরেরটা লাইন দেখো, তারপরেরটা কি বলছে? সুমিত ইজ রাইট টু দ্য মোহিত, মোহিতের রাইটে রয়েছে। তার ডায়াগ্রাম আমার ফার্স্ট কেস ঠিক রয়েছে। ইফ দেয়ার আর 6% বিটুইন দেম, এদের মাঝে 6টা পার্সন রয়েছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এদের মাঝে 6টা পার্সন রয়েছে। মানেটা বুঝতে পারলে কি বলতে চাইছি? এদের মাঝে 6টা পার্সন রয়েছে, মানে 6 জন রয়েছে এর মাঝে, 6 পার্সন। তার মানে কি বলতো? এর মাঝে 6জন পার্সন শিফট রয়েছে। তার মানে ডিস্টেন্স কত রয়েছে বলো তো এদের মাঝে? হ্যালো, 7। হ্যাঁ কি না বলো? বুঝতে পারলে? ইয়েস অর নো? বোঝা গেল? এই জিনিসটা না বুঝতে পারলে হবে না কিন্তু। এদের মাঝে 6টা পার্সন রয়েছে, তার মানে ডিস্টেন্স কত রয়েছে? 7। এবার তুমি সবকিছু আরাম করে বের করতে পারবে। কি রয়েছে প্রশ্ন, যদি তোমাকে বলে টোটাল কত রয়েছে বলো, তুমি বলতে পারবে কিনা টোটাল কতজন রয়েছে? 12 প্লাস 7 প্লাস 15 মাইনাস 1, হ্যাঁ কি না? এটা টোটাল। কিন্তু তোমাকে তোমাকে হ্যাঁ বলো, বলো বলো বলো। না স্যার, টোটাল 33 জন আছে, সেটাই বললাম। হ্যাঁ, 12 7 19, আর 19 আর 14 33, 33 জন রয়েছে, টোটাল 33 জন রয়েছে। এটা বোঝার চেষ্টা করতে হবে, মাঝখানে যদি 6টা পার্সন থাকে তাহলে ডিস্টেন্স 7 হবে। আর আমরা জানি টোটাল ডিস্টেন্স যোগ করে -1 করে দিলে টোটাল হয়ে যায়। ঠিক আছে, -1 করলে টোটাল সংখ্যা পেয়ে যায়। কিন্তু আমাকে জিজ্ঞেস কি করছে সেটা দেখতে হবে। কোশ্চেন আমাকে কি জিজ্ঞেস করছে? বলছে হাউ মেনি পার্সেন্ট দেয়ার ইন দ্য রুম। তো বের করে নিলাম 33%। এটা তো আমার দরকারই ছিল না। সেকেন্ড নাম্বার বলছে কি, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ মোহিত ফ্রম দ্য রাইট ইন। মোহিতের রাইট ইন থেকে র্যাঙ্ক কত? এই তো দেখাই যাচ্ছে কত রয়েছে বলো। মোহিতের রাইট ইন থেকে র্যাঙ্ক কত হবে? হুম, বলতে পারবে? 13। মোহিতের, না, দেখো ভালো করে, মোহিত রাইট ইন থেকে কত নম্বর র্যাঙ্ক রয়েছে? মোহিত রাইট ইন থেকে কত নম্বর র্যাঙ্ক রয়েছে? বলবে 23 আছে, 23। মোহিত 15 প্লাস 7, 22 র্যাঙ্ক রয়েছে। হ্যাঁ না? ক্লিয়ার? র্যাঙ্ক মানে জাস্ট ডিস্টেন্স, আর কি ডিস্টেন্স ইউজ করছে। বললাম তো ডিস্টেন্স, এখান থেকে 15 এই অবধি, আর এখান থেকে 7, তাহলেই তো মোহিতের কাছে পৌঁছাবে রাইট ইন্ডেক্স থেকে। ক্লিয়ার? তোমাকে যদি বলতো সুমিতের রাইট লেফট ইন থেকে কত র্যাঙ্ক রয়েছে, তুমি কি বলবে? 12 আর 7 19। বুঝলে? জাস্ট হয়ে গেছে। আর নেক্সট কি আছে দেখি।
এটা করো, সেম কোশ্চেন রয়েছে, সেম টাইপ। করতে পারবে। বলছে in a row Anupam is 18 from the left in and Deepak is a 13 from the right in. Deepak is the left to the Anupam. দেখো এবার কিন্তু খেলা চেঞ্জ করে দিয়েছে। If there are 4% between them, the how many person are there in the row? অনুপম রয়েছে 11 নম্বর, দীপক রয়েছে 13 নম্বর। ঠিক আছে, এই দেখো এটা অনুপম রয়েছে, ঠিক আছে, অনুপম। আর আর কি ছিল? দীপক। অনুপম আর দীপক তো নাম কি ছিল? ভুলেই গেল। 13 from the right in and দীপক। দীপক, এটা 11 নম্বর রয়েছে এই দিক দিয়ে লেফট থেকে। রাইট থেকে কে রয়েছে? রাইট থেকে দীপক রয়েছে। রাইট থেকে দীপক আইদার এখানে হতে পারে, ঠিক আছে, এটা রাইট। দীপক এখানেও হতে পারে 13 নম্বর। আর না হলে এরকম এটা কেস হতে পারে। এই যে দেখো এটা এল রয়েছে, এল রয়েছে না, আর এটা রাইট রয়েছে। এবার অনুপম, অনুপম সাপোজ এখানে 11 নম্বর, সাপোজ এটা 11 নম্বর, এটা 11 নম্বর কে রয়েছে? অনুপম। অনুপম আর হয়তো 13 নম্বর, এইদিকে 13 নম্বর, এই দিক দিয়ে মানে এই দিক দিয়ে এটা আর এই দিক দিয়ে এটা। 13 নম্বর রয়েছে কে? দীপক। এবার এই দুটোর মধ্যে কোনটা হবে কি? তো তোমাকে যেটা বলা হয়েছে সেটা কি বলা হয়েছে? তোমাকে যেটা বলা হয়েছে সেটা দেখো, কোনটা আমার ঠিক হবে সেটা তুমি দেখো নিজে, কোনটা কেস আমার ঠিক হবে। বলছে দীপক ইজ দ্য লেফট টু অনুপম। অনুপমের লেফটে রয়েছে দীপক এন্ড দেয়ার আর 4% বিটুইন দেম ইন হাউ মেনি পার্সন আর দেয়ার ইন দ্য রুম। ঠিক আছে, লেফটে রয়েছে দীপক, যেটা রয়েছে অনুপমের লেফট। তো এখানে তো অনুপম তো এই দিকে, অনুপমের রাইট হয়ে গেল দীপক, তো এটা হবে না এটা। আর দীপক লেফট রয়েছে, এদের মাঝে 4টে পার্সন রয়েছে। কটা রয়েছে? 4%। তার মানে ডিস্টেন্স কত রয়েছে? 5 রয়েছে, 5। বলছে টোটাল রোতে কতজন রয়েছে? টোটাল কতজন রয়েছে বলো? 13 না, এবার জিনিসটা একটু করে দিয়েছে। দেখো বলো কতজন হবে এবার, এবার বলো কতজন হবে। হ্যালো, এইবার বলো কতজন হবে? কিছু বুঝতে পারছো? কি বোঝাতে চাইছে জানো? 13 তো যোগ হবে না, এবার কিছু অন্য জিনিস হবে। সেটা কি? তো সেটা এটা, দেখো ভালো করে বোঝার চেষ্টা করি। এখান থেকে এই যদি 5টা ডিস্টেন্স হয়, এই পুরোটা যদি 11 ডিস্টেন্স হয়, তার মানে এটা ডিস্টেন্স কত রয়েছে বলো? এটা ডিস্টেন্স কত রয়েছে? বলবে 6, একই না? ইয়াস অর নট? 6 আর 5 11। ক্লিয়ার কিনা বলো, বুঝতে পারলে কিনা? এটা যদি 6 হয় তাহলে তো এটা 5 মিলে 11 হলো। ক্লিয়ার, বুঝতে পেরেছো কিনা আগে এটা বলো, ভালো করে বলো। দেখো এই পুরোটা এখান থেকে এই অবধি 11 রয়েছে, আর এইটুকু 5 যদি আমি বের করেছি, কারণ 4টে পার্সেন্ট মানে 5, তাহলে এইটা পার্ট কত হবে? 6 হবে কিনা বলো, এটা 6 হবে কিনা? ইয়েস অর নট বলো, বুঝতে পারলে কি? হ্যালো, বুঝতে পেরেছো? তো টোটাল যে ডিস্টেন্স হয়ে গেল এখান থেকে অবধি 6, আর এখান থেকে এই অবধি 13। তো 6 প্লাস 13, এটা টোটাল ডিস্টেন্স। টোটাল কি হলো? ডিস্টেন্স। টোটাল, টোটাল পপুলেশন মানে টোটাল পার্সন কত হবে? বলে পার্সন হবে 6 প্লাস 13 মাইনাস 1, মানে 13 19 18। 18, ক্লিয়ার? বুঝতে পারলে কিনা বলো, তাড়াতাড়ি বলো, বুঝতে পেরেছো সবাই কিনা? চুপচাপ দেখলে হবে না, বুঝতে না পারলে বলবে। হ্যালো,
মৌমিতা, রাখি, জয়জিৎ, বুঝতে পেরেছো? সুপরবা, না বুঝতে পারলে বলো। দেখো আমি কি করেছি। ওরা বলেছে প্রথম লেফট থেকে 11 নম্বর অনুপম রয়েছে, রাইট থেকে 13 নম্বরে কে রয়েছে, দীপক রয়েছে। তারপরে বলা হয়েছে কি, দীপক রয়েছে অনুপম থেকে লেফটের দিকে, তো এটাও ভালো, দীপক রয়েছে অনুপম থেকে লেফটের দিকে। বলছে এদের মাঝে রয়েছে 4 জন, আমি বুঝলাম এদের মাঝে রয়েছে ডিস্টেন্স 5। আর টোটাল এখান থেকে লেফট থেকে অনুপম অব্দি 11 ডিস্টেন্স, তার মানে এখান থেকে এই অব্দি 6 ডিস্টেন্স রয়েছে, 6 ডিস্টেন্স আর 5 ডিস্টেন্স, টোটাল 11 ডিস্টেন্স। আর এই অব্দি 13 ডিস্টেন্স, তাহলে টোটাল এই অব্দি কত ডিস্টেন্স হলো, এই 13 আর এই 6, 19। তাহলে টোটাল পার্সেন্ট কত হবে, 19 - 1, 13 6, মানে 6 ফলে 13 -1, তো 18 জন রয়েছে পার্সেন্ট, আনসার 18। বুঝতে পারলে কি, বোঝা গেল? ইয়ে, মানে মোট খেলা রয়েছে ডিস্টেন্স তোমাকে বের করতে হবে সব। ডিস্টেন্স বের করলে সব খেলা তুমি বুঝে যাবে। কিভাবে ডিস্টেন্স, পুরো লাইনটার ডিস্টেন্স বের করতে পারবে, ওটা যদি করে নাও তাহলে হয়ে যাবে সব। বলো, বুঝতে পেরেছো? এখনো না বুঝলে আবার বোঝাবো, বলো। এগোবো তখনই যখন বলবে। মমিতা, বুঝতে পেরেছো? মমিতা, জয়জিৎ, হ্যাঁ স্যার। রাতুল, ঠিক আছে। নেক্সট দেখো, চলো, এটা দেখো। বলছে in a row Nikhil is 11 from the right and Rohan is 12 from the left. If there are 5% between them, then দেখো, ভালো কথা। এবার কোন দিকে কে রয়েছে তা আমি জানি না, কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে, তাদের মাঝে রয়েছে কত, 5টা পার্সেন্ট। বলছে হোয়াট কুড বি দ্য মিনিমাম নাম্বার অফ পার্সন ইন দ্য রো। বলছে মিনিমাম নাম্বার কত হতে পারে সেটা বলো। মিনিমাম কত হতে পারে, বুঝলে? মিনিমাম কত হতে পারে, তো মিনিমাম তো বোঝাই যাচ্ছে কত হতে পারে। দেখো আমি তোমাদেরকে বোঝাচ্ছি দুটোই কেস। এমনি কোশ্চেনের আনসার দেখলেই আনসার বলে দেবে, কোনো যায় আসে না, বুঝলে? আমি বলবে দেখলে কিভাবে বলবো, দেখলে একটাই লাইন রয়েছে এই আনসার বলার, সেটা রয়েছে 12 ম্যাক্সিমাম এক সাইড থেকে যাবে যে কোনো দিকে, আর মাঝখানে যদি 5 থাকে টোটাল 17 হয়ে যাবে, 17 থেকে 1 মাইনাস করে দিলে 16 জন হবে মিনিমাম। এটা তো আনসার এমনি দিতে পারবে। ম্যাক্সিমাম কত হতে পারে, ম্যাক্সিমাম কত হতে পারে ভাই, ম্যাক্সিমাম সব কটা যোগ করে দেবে, 12 11 আর প্লাস যেটা রয়েছে 5% কে 6 করে দাও, সব কটা যোগ করে -1 করে দেবে। বুঝতে পারলে কিনা? মিনিমাম আর ম্যাক্সিমাম আমি বের করার নিয়ম তোমাদেরকে বলে দিচ্ছি, শোনো। নিখিল 11 নম্বর রয়েছে, রোহন 12 নম্বরে রয়েছে, আর 5 জন রয়েছে। নিখিল রাইট থেকে আর রোহন লেফট থেকে, 12 নম্বর। নিখিল রাইট থেকে, দেখো প্রথম যেটা রয়েছে নিখিল আর দুটো কে, এটা রাইট, এটা লেফট। নিখিল হয়েছে রাইট থেকে 11 নম্বর, রাইট থেকে 11 নম্বর। আমি মনে করলাম নিখিল হয়েছে রাইট থেকে 11 নম্বর, হয়তো এটা হতে পারে। ঠিক আছে, এটা নিখিল, কে রয়েছে, নিখিল 11 নম্বর এই দিক দিয়ে, ঠিক। আর এই দিক দিয়ে রয়েছে কে, রোহন রয়েছে, ঠিক আছে। রোহন রয়েছে 12 নম্বর, 12 নম্বর, 12 নম্বর রয়েছে। এরকম করে 12 নম্বর রয়েছে। এখানে রয়েছে রোহন 12 নম্বর, ঠিক আছে। এটা 12 নম্বর। বলছে কি এদের মাঝে কত রয়েছে, বলছে এদের মাঝে
5 জন রয়েছে। কজন? 5 জন। 5 জন রয়েছে, ঠিক আছে। 5 জন রয়েছে, ঠিক আছে। 5 জন রয়েছে, ওকে। তো এই যে 5 জন রয়েছে, মিনিমাম এইভাবে একটা মানে লেফট থেকে রোহন, রাইট থেকে নিখিল, ঠিক আছে। আমি যদি বোঝার চেষ্টা করি, এই 5 জনের রয়েছে, ঠিক আছে, এই দিক দিয়ে এটা এসেছে, ঠিক আছে। 5 জনের রয়েছে, আমি এটা বোঝার চেষ্টা করি, তো এখান থেকে এটা পাবো 6 ডিস্টেন্স, হ্যাঁ কি না? ডিস্টেন্স, ইয়েস অর নট? ডিস্টেন্স 6 পাবো। এইটুকু যে ডিস্টেন্স রয়েছে, এটা কি 6 পাবো? আমাকে বলো, ডিস্টেন্স 6 পাবো কি? বলো, হ্যালো। 6 পাবো। আর যদি এখান থেকে এই অবধি 11 রয়েছে, নিশ্চয়ই এটা 5 ডিস্টেন্স পাবো। ডিস্টেন্স 5 পাবো। তাহলে নিশ্চয়ই এখান থেকে এই অবধি, বুঝতে পারছো তুমি কি 12 রয়েছে, 12 ডিস্টেন্স, আর এখান থেকে 5 ডিস্টেন্স রয়েছে, ঠিক আছে, 5। তাহলে তুমি বলবে টোটাল হয়ে গেল 12 + 5 মানে 17 ডিস্টেন্স, ঠিক আছে, ডিস্টেন্স। তো পার্সন কত হবে? বলে পার্সন যেটা হবে, সে মিনিমাম যে পার্সন হবে, সেটা 17 - 1 মানে 16%। বুঝতে পারলে? এটা মিনিমাম কেস। এটা কি হবে? মিনিমাম। মিনিমাম কখন হবে? মিনিমাম তখন হবে যখন ওভারল্যাপিং হবে। যখন ওভারল্যাপিং, ওভারল্যাপিং, ঠিক আছে। আর এই কেসটাতে সবসময় কি বের করবে তুমি, সেটা জেনে রাখবে। সেটা সবসময় যেটা বের করতে হবে, সেটা ওভারল্যাপিং করে বের করতে হবে। ম্যাক্সিমাম কেস কখন হবে? এটা লেফট, এটা ম্যাক্সিমাম কেস কি হবে? ম্যাক্সিমাম কজন রয়েছে, ম্যাক্সিমাম ডিস্টেন্স আগে বের করতে হবে। এটা রাইট। রাইট থেকে নিখিল রয়েছে কত নম্বর? 11 নম্বর। চলো এটাই ধরে নাও 11। এটা নিখিল রয়েছে। নিখিল কত রয়েছে? 11 নম্বর। 11 নম্বর রয়েছে এদিক দিয়ে। এই দিক দিয়ে রোহন রয়েছে, এখানে রোহন। রোহন কত রয়েছে? 12 নম্বর। এদের মাঝে কজন রয়েছে? 5 জন, 5%। নিশ্চয়ই এর ডিস্টেন্স কত রয়েছে? 6 রয়েছে। টোটাল ডিস্টেন্স কত হয়ে গেল? তো বলো, টোটাল ডিস্টেন্স এটা রয়েছে 12 + 6 + 11। 12, 11, 23 আর 6, 23, 6, 6, 29 হয়ে গেল। টোটাল পার্সন কত হবে? টোটাল ম্যাক্সিমাম, এটা ম্যাক্সিমাম, ঠিক আছে, ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম 19 - 1 মানে 28। ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম 28 হতে পারে, মিনিমাম থেকে মিনিমাম কত হতে পারে? মিনিমাম থেকে মিনিমাম 16 হতে পারে। বুঝতে পারলে কিনা বলো? বোঝা গেল কি না? ইয়াস অর নো? হ্যালো, বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারলে তো আর কিছু করতে পারবো না। আচ্ছা, আর যেটা রয়েছে কোশ্চেন, সেটা এখন হবে না, বাট আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে রাখছি। স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট হোমওয়ার্ক। হোমওয়ার্কে একটাই কোশ্চেন রয়েছে, সেটা তুমি হোমওয়ার্ক হিসাবে নিয়ে নাও। এটা করে রাখো। 9 নম্বর নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। এই 9 নম্বরটা করে রাখো, কালকে যখন আমি আসবো ক্লাসে তখন এটা করো। দেখো, in a row of girl, Rina is 10 from the left, Pallavi who is the 17 from the right, in Swati is 4 to the right of Rina. If the Swati is 10 from the left, then the how many girls are there in the row? ঠিক আছে। আমরা এগুলো যে কোশ্চেন সলভ করছি, সেটা পজিশন, এটা মোর দেন 1%, পজিশন অফ মোর দেন 1% given in the both end of the row, ঠিক আছে। ওকে, সবাই বুঝতে পেরেছো? তাহলে আজকে এই অবধি থাক, কালকে আবার করো। চলো, টাটা। কারো কিছু বলার থাকলে বলবে। আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি।